الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وذلك الفوز العظيم وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان الله وبحمده سبحان الله
সম্মানিত আজকের এই মুবারক মজলিসের সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, যুবক ভাইগণ, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনগণ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের নামাজ বা জামাতে আদায় করাইয়া দ্বীনি মাহফিল, কোরআন ও হাদিসের মজলিস, জিকিরুল্লাহর মজলিস, জান্নাতি বাগান ও গুনাহ মাফ হওয়ার মজলিস আল্লাহ পাকে আমরারে বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা সবাই একদিন মারা যাই, এই কথাটা আমরা প্রত্যেকের জানাও আছে, বিশ্বাস আছে। আমরা খেয়েও এই জমিনের চিরস্থায়ী, আমরা একদিন কবরের বাসিন্দা হয়ে যাই। আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ফীহা নুঈদুকুম, আবার সেই মাটির মধ্যে তোমাদেরকে মিলায়া দিব, মিশাইয়া দিব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার সেই মাটির থেকে আমি আল্লাহ পুনরায় তোমাদেরকে জিন্দা করব। তো আমরা আল্লাহর কাছে যাওয়া এবং আবার আল্লাহর কাছে হাজির দেওয়া, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? আছে না কোনো সন্দেহ? মনে রাখবো, এটা 100% শিওর, করতেই হবে, মাটির সাথে মিশতেই হবে। কিন্তু মিশিয়ে শেষ নাই, আবার উঠাও লাগবো আল্লাহর কাছে, বাঁচার কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে চাহে মুমিন হোক, চাহে বেঈমান হোক, কেউ থাকতে পারে, সবাই কবরের বাসিন্দা একেবারে। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই পৃথিবীতে এমন কোন জীব নাই, এমন কোন প্রাণী নাই যে মৃত্যুবরণ করবে। সব মরা লাগবে, আমরা সবাই মারা লাগবে, কবরে যেহেতু যাওয়া লাগবে, আল্লাহর কাছে আবার হাজির হওয়া লাগবে। তাই এমনি যদি আমরা কবরে যদি যাই, যে জিনিসগুলা নিয়ে যাওয়া দরকার, যেভাবে জিন্দগি বছর করিয়ে যাওয়া দরকার, সেইভাবে না হলে এমনি যদি কবর নাই, কথা আছে না নাই? বলে কবরে যাইতে হইলে, আল্লাহর সাথে মুলাকাত করতে হইলে আপনি ঈমান ও আমাল লইয়া যাবেন। আপনি ঈমান ও আমাল লইয়া কিলা দেখা, আমার ঈমান ঠিক আছে, আমার আমালও ঠিক আছে,
আপনি সেই শুদ্ধ আমল ইমানের সাথে আমল নিয়ে কবরে যেতে পারবা। আপনার খাওয়া পিয়া, আপনার চলাফেরা, আপনার বাজার, আপনার লেনদেন, আপনার সমাজ পরিচালনা করা, প্রত্যেকটা জিনিস আল্লাহর হুকুম লগিন করে বাস্তবায়ন করতে। বাজার করতে চিন্তা থাকতো যে আমার আল্লাহর হুকুম আর খিলাফ কোথায় হবে না। বিয়ে শাদী দিতে সময় চিন্তা থাকতো যে আমি আল্লাহর হুকুম আর খিলাফ কোন কাজ করি, যে আমার নবীর তরিকার খিলাফ কোথায় আমারটা কি হবে। আমি যখন বিজনেস করি তখন আমার ব্রেইনে কথা থাকতো যে আমার আল্লাহর হুকুম আর নবীর তরিকার খিলাফ হবে। কারণ আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকার খিলাফ করিয়া যদি কাজ কর্ম হয়ে যায়, জিন্দেগি পরিচালনা হয়ে যায়, তাহলে আমার ঈমান ও আমল শুদ্ধ হবে না। আর এই অবস্থায় যদি কবর যায় তাহলে আমার কবর হবে জাহান্নামের গাড়া, আর আমার আল্লাহর সঙ্গে মুলাকাতটা হবে মুসিবত। মুসলমান বাবা আমার ভাই হল, গতিকে আপনি এলান করবেন প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় আপনি চিন্তা করতে পারেন। এলান করলে হঠাৎ আপনার মৃত্যু হয়ে যাইব, আপনার কবরের বাসিন্দা হয়ে যাইবে, আর জান্নাত আপনার হাত ছাড়া যাবে। জান্নাত করতে হলে আল্লাহ একটা জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ, এরকম সুবহানাল্লাহ। আপনি যদি মেহনত করেন, এই জান্নাত পাইতে গিয়ে যে কাজ আছে সেই কাজগুলো যদি করেন না, সেই আমলগুলো যদি করেন না, সেই তরিকা মোতাবেক চলেন না, তাহলে আপনার আমার কাছে, আপনার আমার জন্য যে বরাদ্দ হয়েছে জান্নাত, সেটা আপনার আমার কাছে ছিলেন না। ওই দুইটা ফাইতে হইলে আপনি খেয়াল করিয়া চলা, বেশি হইলে তো আচ্ছা হবে, আপনার নসিব প্রাপ্ত নাই। ছোট্ট একটা ঘটনা, বাদশাহ হারুন রশিদ বড় একজন বাদশাহ ছিলেন, বুজুর্গ মানুষ, আল্লাহ মানুষ। বিবির নাম ছিল জুবেদা। তো বাদশাহ হারুন রশিদ তার বিবি জুবেদা নিয়া একদিন এতে ঘুরাফেরা করবার লাগিয়া দরিয়ার কিনার বালিচরকে আসেন। বালিচরে আনিটা মিলে দিয়া কিছুদূর অতিক্রম করার পরে হঠাৎ করে তাকাইয়া দেখো একজন বুজুর্গ আল্লাহর আশিক, আল্লাহর পাগলের নাম হইল বাদরুদ্দান। ওইটা কই আল্লাহ আল্লাহ কথা, আর বাড়ি দিয়া বড় বাড়িটা বাড়ি দিয়া বাদশাহ হারুন রশিদ সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও বাহলুল, কিনা পড়তায় তুমি? বাহলুল বলেন, বাদশাহ আমি কোরবানায়া কিনা পড়তায় গড়িয়া বিক্রি করতাম, আমার এই গর্তে বেটায় খরিদ করব, তার লাগি দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ভিতরে একটা ঘর দিয়া দিবা। সুবহানাল্লাহ। জিগাইলা, বাবা তোমার এই ঘরের নাম কত? এক দিরহাম। তোর এক দিরহাম। বাদশাহ কথাটারে এমন আর কিছু গুরুত্ব দিলা না, গুরুত্ব দিলা না, না দিয়া অন্য মনোযোগী দিলা। পাগল মানুষ, আল্লাহর আশিক মানুষ। তো বাহলুল এই বুজুর্গে আপনার বালি ঘর বানাইতে থাকে, ছোট ছোট বাচ্চারা গোসল করে বালি মাটি ছাড়িতে ঘর বানায়, তাই খেয়াল না করিয়া পাশ দিয়া গেল গিয়া, এদিকে খেয়াল করল না, অন্য মনোযোগী হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই পিছনে আসলা বিবি জুবেদা, তাই নিয়ে বাহলুলের সামনে, এই আল্লাহর পাগলের সামনে হাজির। সালাম দিলা, আসসালামু আলাইকুম।
তোমার গরুর দাম কত বলে 1 টাকা 1 দিরহাম। যেই মানুষটা আমার কাছ থেকে গরু কিনব আমি তার জন্য দোয়া করব আল্লাহ তার জান্নাতে ঘর দিয়া দিবা। সুবহানাল্লাহ। তোমরা একটা সেকেন্ড দেরি না করিয়া লগে লগে পকেট থেকে 1 টাকা বার করিয়া আমি পালন রাখা দিয়া ওই পালন ঘরটা খরিদ করি দেইলা। সুবহানাল্লাহ। জুবেদা বাহরুল এই বাদশা হারুন রশিদ বাড়ি গেলেন, রাত ঘুমাইছেন, বিবিও ঘুমাইছেন, স্বামীও ঘুমাইছেন। বাদশা হারুন রশিদের স্বপ্নে তো হয় আল্লাহর জান্নাত দেখতে এরা। সুবহানাল্লাহ। এখানে এরা আল্লাহর জান্নাত, সুন্দর সুন্দর মহল, সুন্দর সুন্দর বাগিচা, সুন্দর সুন্দর নহরগুলা, যত আগে যায় খালি সুন্দর দেখো, যত আগে যায় খালি সুন্দর দেখো। যাইতে যাইতে পর্যায়ে তাকাইয়া দেখো এত সুন্দর একটা মহল জীবনে কোনদিন এমন মহল এই যে জান্নাতের যত রূপ দেখলা কামরা দেখলা এত সুন্দর কোন মহল চোখ পড়ছে না। হঠাৎ করে সুন্দর মহলটা যখন চোখ পড়লো মনে মনে সিদ্ধান্ত নিলাম ঘরের ভিতরে একবার ঢুকিয়া দেখিয়াই। ও মুসলমান বাবারা, ঘরের দরজার সামনে যখন কেন ঢুকি যাইবা এমত অবস্থায় একজন চকিদার, একজন পাহারাদার দরজার সামনে ডাক দিয়া বলে, ও বাদশা হারুন রশিদ, হারুন ভাই তুমি বিলেই করো ঢুকতাম বলে এটা তোমার ঘর নয়। উপরে দিয়ে তাকায়া দেখো বাদশা হারুন রশিদ, তাকায়া দেখো ওই জান্নাতের ওই কামরার উপরে লেখা জুবেদা বেগম। এই কামরাটা জুবেদা বেগম। সুবহানাল্লাহ। যখন সুবহানাল্লাহ সামান্য বেরিয়ে নেওয়ার কারণে বাদশা হারুন রশিদের হাত থেকে চলে গেল, নসিব থেকে চলে গেল। তাই তো কিনতে পারতেন কিন্তু বিবিয়ে কিনলে এটা। মুসলমান বাবারা সজাগ হয়ে গেলাম। এবার মাথার মধ্যে খালি টেনশন, আহারে আমারে তো এই আল্লাহর পাগলে জান্নাতের ঘরটা দেখে বসলো, খরিদ করলাম না, এলামি করলাম, আমার বিবিয়ে কিনে আজকে জান্নাতের বালাখানা পাই গেল। আল্লাহ, আমি তো বহু করে একটা ভুল করছি। এবার বাদশা হারুন রশিদ রাতে ঘুমায় নাই, তো ফজরটাই হইছে। ফজর নামাজ পড়ি আমার সেই দরিয়া কিনারে থেকে রওনা। আবার কি বাহারুল ফাগল লাগাল পাওয়া যায়। বুঝাইতে বুঝাইতে সারাদিন বুঝাই না, আসর সময় পর্যন্ত তালাশ করার পর আবার সেই পুরাতন জায়গায় তাকাইয়া দেব। ওই আল্লাহর পাগল বাড়ি দিয়ে ঘর বানাইতে আছে, বানাইতে আছে, বানাইতে আছে। সালাম দিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও বাহরুল কিনা করতায় বলে আমি ঘর বানাইয়া ঘর দিয়ে কিনা আমি বেশি কত তোমার ঘরের দাম? এই ঘর দিয়ে তুমি কিনা করতায় বিক্রি করতাম, যাইতে ঘর খরিদ করবা আমি তার লাগে দোয়া করব আল্লাহ জান্নাতে ঘর দিয়া দিবা। হারুন রশিদ বলে তোমার ঘরের দাম কত? বলে সারা দুনিয়ার দাম যত আমার ঘরের দাম কত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাদশা হারুন রশিদ বলে বাবা খাই কইলা, খাই তো আমার বিবি জুবেদার কাছে 1 টাকা দিলা, আর আই তো সারা পৃথিবীর দাম কত, এই ঘরের দাম কত। বাহরুল তাআলা আল্লাহর ওয়ালি ডাক দিয়া বলেন, হারুন রশিদ কত খাই তুমি এই ঘরের প্রতি আগ্রহী ছিলে না, এই ঘরের প্রতি তোমার মহব্বত ছিল না।
ছিল, আজকে তুমি সেই গরুর পাবো, এই জন্যই গরুর দাম বাড়ি গেছে। সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা, এমন একটা সময় তোমার আমার কাছে আসবে, জান্নাত পাইবার লাগি পাগল হয়ে যাইবে, কিন্তু ওই সময় হাতে সময় থাকবে না, কারণ কিন্তু থাকবে একবারে সম্মুখীন, কথা ঠিক কিনা? তখন আফসোস করবে, আরে যদি 10টা বছর কিছু কই আইতাম, মাত্র 3টা দিন আল্লাহর রাস্তায় দাওয়াতে তৌফিক করতে আমি করি আইতাম, আজকে আমি তো জান্নাত পাওয়ার কারণে খাই আইতাম। সুবহানাল্লাহ। ওই সময় আর আফসোস করলে হারাইব, বাচ্চা পুরুষের আফসোস করলে হারে খাই বইলাম না এক দিয়ে হাত দিয়া, আই রাস্তা পৃথিবী, আমি তো রাস্তা পৃথিবীর বাচ্চা না। ও মুসলমান, এই জন্য আল্লাহর রাস্তার মধ্যে সময় দাও, বেকিয়ালে হিসেবে তাকিও না। তোমার নামে আমার নামে যে বরাদ্দ জন্ম কাছে এটা নসিব থেকে চলে যাবে, এটা যদি নসিব রাখতে চাও বেকিয়ালে চললে হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা নিয়ে চলা লাগবে। আল্লাহর বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করো, আল্লাহর প্রত্যেকটি হুকুম করো, নবীর তরিকায় চলো, আল্লাহর রাস্তার মধ্যে মেহনত করো, মুজাহিদা করো। ও মুসলমান, নিজের ঈমানটার সংশোধন বানাও। ওদিন আফসোস করবে, শুনছি যেদিন মৌতাই নেইব, বুঝি যাইবা তুমি আমার আর দেরি নাই, বুঝে দেরি নাই, আফসোস করবে, কোনো খাজাই করে। এর আগে আগে আল্লাহর রাস্তার মধ্যে সময় দাও ঈমান বানাইবার জন্য। ও মুসলমান, ওই সময় কোন চিন্তা করবে, যুবক ভাই হল দোকান করে মোবাইল দিলাম, দোকান করে মোবাইল দিলাম, রেলগাড়িতে করে মোবাইল দিলাম, জোহর করলাম না, এসব করলাম না, মাগরিব করলাম না, মাত্র 3টা দিন মসজিদ বয়ান দিলাম। আজকে এই পরিমাণ 3 দিন ধরে কি তো আমি বাসি যাইতাম, ওই আফসোস আর কোনো কারণ লাগবে না। এই জন্য কমসে কম আল্লাহর রাস্তার মধ্যে 3 দিন লাগাই দাও, এই লাগাই রিয়াত করতে দাও ইনশাআল্লাহ। 3 দিন কমসে কম হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈমান বাড়াও, জীবনটা সংশোধন করো। আমার এই 12 বছরের জিন্দেগি, মাঝের জিন্দেগি অনেক সফর হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং মায়া অনেক মানুষের মধ্যে মোলাকাত হয়েছে। ইলা মানুষের মধ্যে মোলাকাত হয়েছে, আমি মনে করি বেটা দাঁড়ো হয়েছিল, আমি ডরে ওয়াজ বুঝাইয়া হয় আল্লাহ, ডর হয় হুজুর মানুষ। পরে ওয়াজ যখন শেষ হইল, ভাত খাওয়া শেষ হয়েছে, দেখে আপনার আপনি খুব মজা করেন, ওবারে আমি হুজুর না, আমি দেখাই গুন্ডা আসলাম, আমার ডরাইতে বসে, কিন্তু 3 দিন লাগে জমা তো দেওয়া গিয়া, ওখান থেকে 40 দিন, ওখান থেকে 4 মাস, আস্তে আস্তে আমার মধ্যে পরিবর্তন হওয়া শুরু হইল। আল্লাহ ওলা হুকুম করলা, সুবহানাল্লাহ। আল্লাহ দাম বাড়ায় দিছে, এটা দিছে না। মুসলমান বাবারা, আমার ভাইয়ের, আমার জীবনে একজন ড্রাইভারের মধ্যে বলা থাকে, ট্রাক ড্রাইভার, নামাজ তো পড়তোই না, রোজা নাই, নামাজ নাই, আল্লাহ নাই, কিচ্ছু নাই, আরো কিছু শরীরের বিরুদ্ধে কাম করত। তারা বুঝানি হইল, তুমি যাও যে আল্লাহ রাসূল পাবে। এমন ইমানদার বন্ধ, আমার বাড়ি পাহাড়ে যাই, বেটা তাল তো শোনা গেলে আমার হুজুর না, হুজুর না, আমার বাবা সাপ তো দিই না, আমি উঠাইতে আমার বাস করে, এটা আমারও উঠাইতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই এলান করব না, আপনারা আল্লাহর রাস্তার মধ্যে সময় দেখবা, 3 দিন দেখবা, 40 দিন দেখবা, দেখবা আপনার মধ্যে কতটুকু পরিবর্তন হয়। ও হিদিনের বেটা আমার বাজার নিয়ে হুজুর, আমি তো শেষ, আমার কিলা শেষ,
সুবহানাল্লাহ। কত টাকায় আল্লাহ রুগী দাও কামি সে দিয়ে দাও। আমরা আল্লাহর রাস্তার মধ্যে সবাই কামি না তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আফসোস করবে একদিন যে 3টা দিন সময় আল্লাহর রাস্তার মধ্যে দিয়ে আইতাম, তাও তো কেবল মেহনত যদি করি আইতাম, 40 দিন যদি মেহনত করি আইতাম, আমি যদি 5টা বাদর মৌকে সময় দিয়ে আইতাম, তাহলে তো আজকে আমি অসহায় হয়ে গেলাম। ও মুসলমান বাবারা, যে বিবির কারণে আজকে নামাজ পড়ার সময় নাই, যে ছেলের কারণে নামাজ পড়ার মতো সময় নাই, যে মেয়ের কারণে নামাজ পড়ার মতো সময় নাই, তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ভাই, তোমার বিবি বাচ্চাকে তুমি পাগল। কিয়ামতের ময়দানে এমন অবস্থা হইব, আল্লাহ ফরমাইতা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন বাপে বুয়ারে দেখলে বাগিব, বুয়ায় বাপ দেখলে বাগিব, ভাই ভাই দেখলে তা হলো বাগিব, মায়ের বুয়ারে দেখলে বাগিব, স্বামী বিবিরে দেখলে বাগিব, বিবিয়ে স্বামীর দেখলে বাগিব। খেল খেলনের পরিচয় দিত নাই, খেল খেলনের পরিচয় দিত নাই। একটা দেখি লাগি তুমি আর কি ভাই বিবির কাছে যাইবা, বিবি বড় মুসিবত হইতে আছে, একটা দেখি লাগি আর কি জি দয়া করে তুমি আমার সাহায্য করো। বিবি কইব কে তুমি, তোমার চিন্তা দুনিয়া তো আমার বিয়াও হয় নাই, তুমি স্বামী আবার হে বিয়াও হইছে না। এবার তুমি ছেলের কাছে যাইবা, ও ছেলে তোমরা মানুষ বানাইবার লাগি, বড় করবার লাগি কত কষ্ট করলাম, কত বিদ্যা কথা বললাম, কোরআন বিরোধী কাজ বললাম, সারাদিন মানুষের পড়াই কাম করলাম, সারাদিন কখন বাকিলাম, ঠেলাটা দিলাম, আজকে একটা দেখি লাগিয়া কিসের সন্তান দয়া করে তুমি আমার সাহায্য করো, একটা দেখে ভাই আমি ছুটি দেব। সন্তান বলবে কে তুমি, তোমার চিনি না, দুনিয়ার জমিন আমার বাবাও ছিল না। ও মুসলমান, তুমি তোমার মার কাছে যাইবা, ও মা আমার সাহায্য করো, মায়ের বলবো চিনি না, মা যাইব ফুয়ার কাছে, ও ছেলে ও আমার মেয়ে 10 মাস পর্যন্ত পেটের মধ্যে রইলাম, কত কষ্ট করে বড় করলাম, 2 বছর পর্যন্ত দুধ পান করাইলাম, আজকে বিপদের সময় তোমরা সাহায্য করো না, মা একটা দেখি কে তোমরা সাহায্য করো। সন্তান বলব তুমি যে তোমার চিনি না, আমার মাও আসলা না, বাবাও আসলা না, এমন কথা বলব কেমন বলবে পূজা যাইব পিতা মায় বিনা বাপে সে দুনিয়া যাইছে, এত বড় পরিচয় দিত না, এমন কঠিন মুসিবত অসিদ্ধ সহায় হয়ে দেখিয়ে দাঁড়ে। এই জন্য বেজ্ঞান হয়ে তুমি চলিও না, আল্লাহর হুকুম আর নবীর তরিকায় সামনে চলা যায়, ফিকির নিয়ে চলো। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করব, আমি আল্লাহ এবং নবীর তরিকায় জীবন চালাইব, আল্লাহর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে এমন একটি জান্নাতের ভিতরে আমি প্রবেশ করাইয়া দেব, সেই জান্নাতের নিচ থেকে নহর নালা জারি থাকবো। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, আর তারা এই চিরকাল চিরকাল ওই জান্নাতের ভিতরে থাকবো। আবার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। যারা আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানতে নিজের মন গড়া জীবন পরিচালনা করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে এমন একটি জাহান্নামের ভিতরে প্রবেশ করাইয়া দেব, সেই জাহান্নাম তারা চিরকাল থাকবো। নাউযুবিল্লাহ। ও মুসলমান, আমরা আর বুঝতে কোনো অসুবিধা আছে?
কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফুজুর এবং তাকওয়া, বাদ এবং ভালো, সঠিক এবং খারাপ দুইটা বুঝার ক্যাপাসিটি আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। 1000 টাকা দামের উপরে দিলে 1200 পাইবা, এটা তুমি বুঝো। বাজার মাছ কিনিয়া গেলে কোনটা ভালো কোনটা খারাপ বুঝো। বিবির শাড়ি কিনিয়া আনতে কোনখানে পছন্দ হইব কোনখানে হইতো না, এই মেমোরি বুঝতে এটা বুঝতে না রে বাবা, বুঝে এটা বুঝে না, প্রত্যেকবার মেমোরি বুঝে এই বুঝে এটা তো সুবিধা হয় না। কোন জায়গা কোন কথা হইলে ভালো হইব, কোন কথা হইলে খারাপ হইব সব বুঝে। আল্লাহ পাক বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কোনটা তাকওয়ার রাস্তা, কোনটা আপনার খারাপ রাস্তা, কোনটা ফুজুরের রাস্তা, আল্লাহর বিরোধী রাস্তা কোনটা, ভালো রাস্তা কোনটা, জান্নাতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা, এই দুইটা কথা বুঝার ক্যাপাসিটি আমি আল্লাহ তোমাদের মাথায় দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার তোমরা ফয়সালা করো, জান্নাতের পথে যাইবা না জাহান্নামের পথে যাইবা? জান্নাতের পথে গেলে তো আমি আল্লাহ এমন জান্নাত দিব যেই জান্নাতের ভিতরে তোমরা চিরকাল থাকবা। ইল্লা কিলাম সালামান সালামা, তোমরা শান্তি আর শান্তির সহিত সেই জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে তোমরা কোনোদিন বেমারি হইতে না, কোনোদিন বুড়া হইতে না। 100 বছর বুড়া হইয়া যদি মারা যাও, আমার নবী বলেন জান্নাতের ভিতরে আল্লাহ পাক তোমারে 20 থেকে 25 বছর জওয়ান বানায়া নতুন জিন্দেগি শুরু করায়া দেবা। সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে কোনো খালা মানুষ আল্লাহ দিতে নাই। তুমি পৃথিবীর সব চাইতে খালা মানুষ যদি হও, আল্লাহ পাক তোমারে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর বানায়া জান্নাতের জীবন শুরু করায়া দিবা। সুবহানাল্লাহ। কোন বুড়া বেটি আল্লাহ দিতে নাই, যুবতী বানায়া আল্লাহ জান্নাতের ভিতরে দিবা। তুমি যা চাইবা তা জান্নাতের ভিতরে পাইবা। একটা ফাঁকি উড়াল দিয়া দেখিয়ে তুমি মনে মনে ভাববা, ওই পাখিটা যদি পাইতাম জবনে পাইতাম, কল্পনা করতে দেরি হইব, কিন্তু ওই পাখি গুনাহ হইয়া সামনে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, এই জান্নাত আমরা পাইতে চাই না চাই না? যদি চাই আল্লাহর হুকুম আর নবীর তরিকায় চলা লাগবো। জীবনের প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা কদম আল্লাহর হুকুম আমি নবীর তরিকা মোতাবেক প্রত্যেকটা কদম আমরা যদি চালাইতে পারি, এই অবস্থায় যদি কবর যাই, নবী ফরমাইলেন কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরকে জান্নাতুল বাগান বানায় দিলেন। সুবহানাল্লাহ। আর যারা বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া গফরাতুম মিন গফারিন নার, কবর খায়রুল্লাহি জান্নাতুল বাগান, আবার কবর খায়রুল্লাহি জাহান্নামুল গাড়া। যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়ে চলে কবর যাইবা, আল্লাহ পাক তার কবরকে জান্নাতুল বাগান বানায় দিলেন। সুবহানাল্লাহ। আর যারা বড় জীবন চালায় কবর যাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে জাহান্নামুল গাড়া বানাইবা। ও মুসলমান, কবর পর্যন্ত তিনটা জিনিস যায়, দুইটা দুনিয়ায় হয়, একটা একমাত্র তোমার কবর সাথী হয়। আল্লাহর নবী বলেন কবর পর্যন্ত তিনটা জিনিস যায়, একটা হইলো ওয়ারিস, আরেকটা হইলো সম্পদ, আর একটা হইলো আমান। ওয়ারিস ওইটা দুনিয়ায় হয়, সম্পদ দুনিয়ায় হয়, একমাত্র কবরের সাথী হয় আমান। আপনি যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মানো, আপনার যদি নেক আমল থাকে, ওই আমলগুলো আপনার চতুর্পাশে থাকবে। ওই কবরের ভিতরে আপনার কোনো টেনশন নাই, কোনো মুসিবত নাই। আল্লাহ তোমার কবরকে ফুলের বাগান দিয়ে সাজায়া দিবা। সুবহানাল্লাহ। হাজার হাজার ঘটনা আছে। উত্তরপ্রদেশ দেওবন্দ এলাকার একটা ঘটনা। ও মুসলমান ব্রিটিশের জমানা, যখন ওলামায়ে কেরাম শহীদ করে ব্রিটিশরা এমন কিছু গাঁও ছিল যেখানে জনতা পড়াইবার মতো ইমাম ছিল না। এই এলাকার মধ্যে একজন আল্লাহর বান্দা মারা গেছে। মুরব্বি যারা, যুবক যারা রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, আলিম পাওয়া যায় কিনা জনতা পড়াইবার জন্য, হঠাৎ তাকায় দেখো ওই দিকে একজন আলিম দিন আল্লাহ ওয়ালা বান্দা ইবরা
জন্ম করার পর হঠাৎ তাকায় দেখুন আপনার পকেটের মধ্যে একটা পানি পাচ্ছিল, ছোট্ট একটা খাতা আসলো, ওই খাতার মধ্যে কিছু মসজিদ মাদ্রাসার হিসাব লেখা ছিল। আল্লাহর বান্দার ব্রেইন ওয়াইজ আমি খবর যখন পড়তে ঢুকাইলাম, ওই সময় খবরের মধ্যে খাতায় কালি পড়ে গেছে। এই অবস্থা যদি থাকে হিসাব পত্র হিসাবের সত্যি মন্দির লাইনের হিসাব, দুনিয়ার লাইনের কোনো হিসাব নাই। টেনশন হয়ে গেল আল্লাহর বান্দা করিয়া এটা আমি সেইটা মন্দির থেকে ঢুকলাম। আপনারা কিছু আগে অফিসে মানুষ করে এইটার মুখও কিছু নিয়ে ওই টাকা ওটা কিছু যারা আগে সাধারণ প্রকল্প
এমন ভাই হয়তো বারোই যাইতে পারে তার 20 নমাজ 50 নমাজ রোজা আছে না নাই? ও যুবক ভাই বক্তর নমাজ রোজা নিয়ে কবর গেলে তুমি জানো 80 বছর যদি হয়, তোমার যদি 50-70 নমাজ থাকে, এই অবস্থায় তুমি যদি অ্যাক্সিডেন্টে মারা যাও, হঠাৎ যদি পেট্রোল বিষে স্ট্রোক হয়ে যদি মারা যাও, পেট্রোল বিষে মারা যাও, 50-70 নমাজ নিয়ে কবর গেলে তোমার কবর কি জান্নাতুল বাগান হইব না জাহান্নামের গাড়া হইব? কি হইব? জাহান্নামের গাড়া হইব। নবী যে ফরমায় কাব্যের আমাদের কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকাইয়া দিবা। একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একবার শ্বাস ফেলাইবে, কিয়ামত পর্যন্ত দুনিয়া তার কোনো কাজ কিন্তু দুর্লতা হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ভয়ানক আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব কেন আমাদের কারণে রাখছো? ও যুবক ভাইয়া, কত যুবক কথা তুই মারা যাইতা। ও একদিন আগে একটা যুবক আল্লাহর বান্দা মারা গেল, সারাদিন বালা নাই তো বালা পাথর করলো, পাথর করিয়া বাড়ি গেল, ইয়া হইল কিতাবের দৌড়াদৌড়ি করে উঠাইলা, 2-4 মিনিট 5 মিনিট গেল, যুবক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যদি বাইটার খোদা নামাজ থাকে আর এই অবস্থায় কবর গেছে তওবা করার সময় হয় নাই, আল্লাহর কাছে খান্দারাতি করার সময় হয় নাই, এবার যদি তার খোদা নামাজ যদি থাকে তার কবর কোন উপায় তার নাই, মুসিবত তার বিপদে আর কেউ নাই। এই জন্য যুবক ভাই যখন 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করো, আল্লাহর নবী বলেন ওই কবরের ভিতরে যাবার পর নামাজ নামার সম্পদ যদি তোমার কাছে থাকে, ওই নামাজটা তোমার ডান দিকে দাঁড়ায় থাকবে, ওই দিক থেকে কোনো সাপ আর বিচ্ছু আল্লাহর কোনো আযাব আসতে দিবে না, নামাজে বাধা দিবে না। সুবহানাল্লাহ। নামাজটা কি বলতে কে তুমি বলে আমি তো আযাব, আমি একটা সাপ, আমি একটা বিচ্ছু খান যাইতা বলে আব্দুল্লাহর লগে দেখা করতাম, আব্দুল কারীমের লগে দেখা করতাম, আব্দুল সালামের লগে দেখা করতাম, বলে না না তোমার যাইতে দিতাম না, তুমি দিকে যাইও না, কেন তুমি বাধা দাও? তাও জিন্দেগি কোনোদিন নামাজ পড়া পড়ে নাই, আজকে বান্দা ঘুমাইছে, কোনোদিন যদি ভুলেও পড়া পড়ে নাই আদায় করিয়া নিছে, বান্দা ঘুমাইছে তার ঘুমের মধ্যে কোনো বাধা দিও না। যদি কোনো প্রশ্ন থাকে আমার কর, আমি নামাজে ওই আব্দুল্লাহর পক্ষ থেকে জবাব দিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়া, নামাজ পড়া যায় খবর যায় না, এমন বিপদে আর কেউ নাই যে নামাজ ছাড়িয়া কবর গেছে। তুমি করতে আরো 2-4-5 বছর বাদে নামাজ শুরু করবে, তোমার নগর অনেক ভাই মাহমুদপুর কৃষ্ণ সকাল আবার ওইসময় গল্প করবে, ওইকে মারা গেছে হঠাৎ করে ঘটনা আছে না নাই? আছে না নাই? তোমার যদি না করোনা যায় তওবা করতে পারলে না, খোদা নামাজ আদায় করতে পারলে না, এই অবস্থায় তুমি কবর গেলাই গিয়া তোমার কবর হবে জাহান্নামের গাড়া। আল্লাহর বান্দা আমরা জাহান্নাম হইতে করব, এটা সজায় কাহিনী পুরো বিজুলা। আমার আল্লাহ ফরমাইলেন জাহান্নাম বহুত জবরদস্ত একটা গাড়া। ও মুসলমান, কত ভয়ানক গাড়া জানো? নবী যে ফরমাইলেন উপরে থেকে একটা পাথর যদি ছাড়া হয়, ওই জাহান্নামের গাড়ার নিচ পর্যন্ত গিয়া 70 বছরের
আপনার তৃষ্ণা মিটাইবার কোনো জিনিস নাই, এখানে শুধুমাত্র পানি দাও, পানি দাও, পানি দাও একটা শব্দ উচ্চারণ করতে লাগে। এখানে বান্দা গেলে শুধু মৃত্যু কামনা করে, এমন একটা জায়গা দেখানো মানে খাবার হিসাবে আল্লাহ ফরমায় না ইল্লা হামিমান ওয়া গাসসাকা, গরম পানি রক্ত আর দুধ ছাড়া দ্বিতীয় কোনো খাদ্য দেওয়া হবে না। তোমারে খাইবার লাগি গরম পানি দেওয়া হইব, তোমারে খাইবার লাগি ফুস দেওয়া হইব, তোমারে খাইবার লাগি রক্ত দেওয়া হইব। তুমি চিল্লাইবে কইবে আল্লাহ আমার মৃত্যু দিলাও, আমার মৃত্যু দিলাও। একদিন নাই, দুই দিন নাই, 1000 বছর পর্যন্ত সিজদাতে পাবে। আল্লাহ জবাব দিয়া কইবা বান্দা সিল্লা ছেড়ে ও আব্দুল্লাহ কিটা লাগে সিল্লা কিটা হইছে কই আল্লাহ আমি বরদাস্ত করতে পারি, আল্লাহ আমার মৃত্যু দিয়া দাও। আল্লাহ ফরমাইবা তুই কি জানোস না আমি তো কোরআন দিয়া দুনিয়ার মানুষরে দাঁড়ায়া দিছি, লা ইয়াকুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের ভিতরে মৃত্যু নাই, বাঁচাও নাই, বাঁচতেও পারবে না, পড়তেও পারবে না, মাঝে দি জিন্দেগি কাটাইতে লাগবো, বান্দা চুপ করে যাইব, আবার কিছু সময় চিল্লাইতে শুরু করবো পানি পানি দেও, পানি দেও, পানি দেও, পানি দেও। আল্লাহ বলিয়া শুকায় গেছে, পানি দেও, পানি দেও, পানি দেও। এইভাবে একদিন নাই, দুই দিন নাই, 1000 বছর পর্যন্ত বান্দা চিল্লাইতে লাগবো। আল্লাহ ফেরেশতারা অর্ডার করলো বান্দারে পানি খাওয়াও, কিটা পানি খাওয়া দিবে আল্লাহ ফরমাইয়া সুকাবিন আইন আনিয়া, গরম পানির ঝর্ণা থেকে এমন গরম পানি দেওয়া হবে তোমার মুখে সত্য হইব, সঙ্গে সঙ্গে চিৎকা সহ নারী বড়ি সিরিয়া সত্য মাঠের নিচে গিয়া পৌঁছিব। নাউজুবিল্লাহ। ও যুবক ভাই, ইয়ামার খনিক মুসিবতের শক্ত কি নাই ভাই, ইকান দিয়া পাসার দলাই নাই, এই জন্য বেকিয়ানি হইও না, আল্লাহর হুকুম নবীর তরিকা মানো, আল্লাহর প্রধান হুকুম 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করো। আল্লাহ দুনিয়ার জীবন বরকত দিবা, কবর যাওয়ার পরে ওই নামাজটা তোমার জন্য কবরের আযাব থেকে বাঁচার একটা চূড়ান্ত হাতিয়ার আল্লাহ বানায় দিবা। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই আজকে এই মাহফিল থেকে কোন বয়সো আমরা কোনদিন নামাজ ছাড়তাম না, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, যদি কোনো খারাপ বশত খোদা হইলে খোদা আদায় করব, খালিস কিয়ত কোন ভাই আছে দেখি আর কাজ করে দেখো ইনশাআল্লাহ, জোরে বল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খালিস কিয়ত নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি তো আমরা সবাই ইনশাআল্লাহ পড়ব তো, দয়া আল্লাহ দেখা বলে আল্লাহ আমরা ওয়াদা করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়িব, যদি কোনো খারাপ বশত খোদা হইলে আদায় করিয়া নিব। আল্লাহ তুমি আমার ওয়াদা কবুল করো, জোরে বল আমিন। আল্লাহ আমরা নেক হায়াত পাড়াই দেবো আমিন, নেক আমল করার তৌফিক দেবো আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম ডান দিকে কবর, ডান দিকে নামাজ পড়বো, তোমাদের কোনো আযাব আসতে দিবে না, বাধা দিয়া কই প্রশ্ন থাকে আমারে বল, আমি নামাজ পড়ব, প্রশ্ন জবাব দিয়া দিব, ওই নামাজে ডান দিকে আযাব আটকাই দিব। সুবহানাল্লাহ। বাম দিক থেকে যদি কোনো আযাব আসতে চায়, ওই যে রমজান শরীফ রোজা রাখতাম, মুসলমানের প্রায় সময় টাকা হোটেল টাকা আছে না নাই, এটা হিন্দু হোটেল একদিন গেলাম, ওই যে তোমার মুসলমান মানুষ বেজাত মানুষের রোজা যায়, আমার দোকান ভাই অপরাধ বলে খাইয়া যায়, নাউজুবিল্লাহ। এটা হিন্দু মানুষের পর কিছু মুসলমান আছে লুকাইয়া লুকাইয়া রোজা খায়। ও মুসলমান, একটা রোজা এত দামি একটা সম্পদ, গোটা পৃথিবী বিক্রি করলে তো তুমি একটা রোজা রাখছো, সেই রোজার সমান দাম হবে না। সুবহানাল্লাহ। যারা রোজা রাখিয়া গেছে রমজান শরীফ, ওই রোজাগুলা তোমার বাম দিকে থাকবো, কবরের বাম দিকে থাকবো, ওই দিক থেকে কোনো আযাব যদি আসতে চায়, সাপ যদি আসতে চায়, মৃত্যু যদি আসতে চায়, রোজা ডাক দিয়ে কইব করে তুমি
40 বছরের ভিতরে তারকা ভাবনা খোদা করে নাই আজকে ঘুমাইছে তার কোনো প্রতিষ্ঠান তৃষ্ণা কোনো প্রশ্ন থাকলে আমার ঘর আমি জবাব দিয়ে দিব সুবহানাল্লাহ এবার তোমার কাছে রোজা আছে কোনো টেনশন নাই পাবলিক বন্দি রাস্তা তোমার বেড়া হয়ে গেল নামাজ আছে টাইম বেড়া হয়ে গেল এবার পিছন দিকে আর সামনে পিছন দিকে তুমি যে নফল ইবাদত গুলা মশলা সদকা মশলা কইরা মশলায় ওই যে তুমি আইয়া ওয়াদর মজলিসে বইছো রে বাবা 3 দিন তকরিব সময় দিছো 40 দিন তকরিব সময় দিছো ওহা বাসকে তোমরা তাইছে মানুষের ডাকিছো এলাকার মানুষ জড়ো হইয়া আশা করতে 1 ঘন্টা সময় দিলা এটা সারা নফল ইবাদত তোমার খাওয়ার দিকে সিকিউরিটি হিসাবে স্কোয়াড হিসাবে দাঁড়ায় থাকবো সুবহানাল্লাহ 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 3 দিন আল্লাহর রাস্তায় দাওয়াতের তাবলীগ সময় দিছলাই 40 দিন সময় দিছলাই তোমার খাওয়ার দিকে বড় সকিদার ইয়া লাঠি ইয়া কোদা দাঁড়ায় থাকবে কোন সাপ আর বিচ্ছু তোমার নিকটে পৌঁছিতে দিবে না সুবহানাল্লাহ তুমি যে সদকা বসলাই খয়রাত বসলাই তুমি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ আল্লাহ বসলাই তুমি যে ওয়াদর মজলিসে সময় দিছলাই মাঝে মাঝে তোমার মসজিদে তকলিকাইলে বর্ষ করার পরে বাকি পরে আধা ঘন্টা সময় তার লগে গোটা বসা বসলাই এই সময়টুকু সব তোমার খবর দিয়ে থাকো ওই দিকে বেড়া দিয়ে থাকো কোনো আযাব সেই দিক থেকে তোমার কাছে আসতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার মাথার দিক থাকলো কোরআনে কারীমের তুমি তিলাওয়াত করিয়া যাও ও মুসলমান মাথার দিকে কোরআনে কারীমের তিলাওয়াত থাকো ওই মুবাদ্দা ঘুমাইছে তার কোনো বাধা দিস না কিনা লাগে আইছো তুই দেখা করতাম বলে যাইতে দিতাম না এই ইবাদত তিলাওয়াত করতে কোনদিন তিলাওয়াত করার পরে আর যদি পারে না মুবাদ্দা তিনবার করিল সুবহানাল্লাহ ও মুসলমান কোরআন মাথার দিকে দাঁড়ায় থাকবো বাধা দিব আইতে দিব না কোনো আযাব আসতে পারবে না আজকে সমাজের অনেক মুসলমান বেশি মুসলমান তিলাওয়াত করে না বাধা ঠিক দিয়ে বলেছিলা আগে রাতে আপনারা সকালে বিকালে ফজর নামাজ পড়ে গাওয়া আগে কোরআনে কারীমের বন্ধু নামাজ পড়া যায় তো বাধা ঠিক না আমি দেখছি আজ থেকে 25 বছর আগে 27 বছর 30 বছর আগে ছোট যখন ছিলাম তখন বক্তব্য দিতে শুরু একটা মুরব্বি হলে জানে না তুমি আমার তোমার বাড়িতে বইয়া সার্টিফিকেট দিয়া হতা কিন্তু বর্তমান তিলাওয়াত নাই বেশিরভাগ বন্ধ হয়ে গেছে বাবা দিয়া কিতাবের কথা লিখিরা ও যুবক ভাই তিলাওয়াত তো সবাই জানো যারা জানো না কোন আল্লাহ সূরা তো জানো তিনবার কোন আল্লাহর সূরা যদি পড়ো নবীজি ফরমাইতে কোরআন কত বড় সওয়াব আল্লাহ তোমার নামায় আমল উঠাই দিব সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বলে ইযা যুজিলাত তা'যিবু নিসফাল কুরআন ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা
গিয়া ইসলাম থেকে সুখে কিও করি নাই সবার ঘুমাই যাই তারে ইলা মুসিলা তোর সূরা যদি দুইবার পড়ো তুমি আর সূরা সাইবার পড়ো কুল ওয়াল্লাহ তিনবার পড়ো তাহলে তিনবার কোরআন খতম করিয়া তুমি ঘুমাই যাও সুবহানাল্লাহ যারা তিলাওয়াত জানো না আলাপ করা পর্যন্ত তিলাওয়াত করতে হয় কোনো শুনতে নাই ফজর নামাজের পরে বইয়া বইয়া আলাপ পর্যন্ত মুখস্থ করা হয় বইরা ভাই দোলাই ইলা মুসিলা তোর সূরা মুখস্থ করা হয় আল্লাহ বান্দা প্রত্যেকদিন সূরা পর্যন্ত মুখস্থ আছে তিলাওয়াত যদি সায়া সায়া পারো না প্রত্যেকদিন সূরা পর্যন্ত মুখস্থ করে ফজর পড়িয়া পড়িলাম রাতে ঘুমাইবার সময় পড়ো তিলাওয়াত সাই সাদারো আল্লাহ তোমার গায়ে দিবা সুবহানাল্লাহ আর ওই তিলাওয়াত তোমার মাথার দ্বারা রাখবো কোনো আযাব কোনো বিপদ আর মুসিবত তোমার কাছে আসতে পারবে না এই জন্য যুবক ভাই ওয়াদা সমাজকে তাকে তিলাওয়াত করবাই ফজরের বাদেও ঘুমাইবার সময় কমসে কম আমরা আলাপ করা পর্যন্ত ইতা সুলসিলা অথবা 30 পর্যন্ত মুখস্থ আছে ওইটুকু আমরা ডেইলি তিলাওয়াত করব এদিকে আসলে উঠাই দেবা সবাই বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও মুসলমান এইগুলা বলে আপনার আখিরাতুল সামান এইগুলা নিয়ে চিন্তা করব আপনার কবর হবে জান্নাতুল বাগান বলতে ইয়া ওই আল্লাহর বান্দা এলাকার মুরব্বিয়া আল্লাহর বান্দা বিবি কাছে গেলাম ও আল্লাহর বান্দা তোমার স্বামী কিটা আমল করতে দেয় আমল করলে কবরের ভিতর জান্নাতুল বাগান হয়ে গেছে কবরের ভিতর ফুলের বাগান হয়ে গেছে বিবি বলে আমার স্বামীর তো বড় কোনো আমল ছিল না তবে পাঁচ ওয়াক্ত নামাজ টাইম মতো আমার স্বামী আদায় করতে সুবহানাল্লাহ একটা আমল করতে আমার স্বামী কোরআনে পরিমাণ তিলাওয়াত দ্বারা এই যে কোরআনে কারীম বার করতে আগুন দিয়া টাইটা পাতা উল্টাইতা এক লাইন করে কবিতা আগুন দিয়া আর শেষে গিয়া কইরা এই পাতার মধ্যে যা লেখা আছে সব আমার আল্লাহর কথা ইহার মধ্যে কোনো সন্দেহ নাই ও কথা কইতা চোখে পানি বালাইতা আমি এই ক্ষেত্রে আমার সাথে সকাল বিকাল কোরআন শরীফ পার করিয়া কোরআন শরীফ দিকে চাইতা সুবহানাল্লাহ আল্লাহর বান্দা বুজুর্গ বুঝি নাইলা কোনো সন্দেহ নাই পাঁচ ওয়াক্ত নামাজ আর ওই যে কোরআনে কারীম বেটা কিনা ওই জানতোরা দিলাও জানতোরা শুধু আঙ্গুল দিওলা টাইপের হইতো এই যে জায়গাটায় লেখা আছে এটা আমার আল্লাহর কথা কোনো সন্দেহ নাই এই তিনটা আমল কারণে আল্লাহ পাক বান্দা কবর দেওয়ার পর 40 কদম মানুষ দিয়েছে সাথে সাথে আল্লাহ সেই কবরকে ফুলের বাগান বানায় দিয়েছে সুবহানাল্লাহ আর মাঝে মাঝে তো এটাও খবর এই পৃথিবীর মানুষের আপনারা দেখাই দিছো আগুন চলে কবরের ভিতরে আগুন জ্বলা শুরু হয়ে গেছে মাটি কাটি আগুন বার হইছে ও মুসলমান বাবা আমার ভাইরা বল এই পৃথিবীর মধ্যে হাজার হাজার ঘটনা বুঝিয়ে গেছে এখন ধরিল একটা ঘটনা প্রকাশ হইল ও মুসলমান কয়েক বছর আগের ঘটনা এক আল্লাহ বান্দি মারা গেছে মারা যাওয়ার পর তার কবর দেওয়া হইতো কবরস্থান নিয়ে কবর তোলা হইছে কবর পুরা শেষ হইছে নাকি কবরটা ঢুকিছে তাকায়া দেখো এমন একটা সাপ কবরের ভিতরে এমন একটা সাপ কবরের ভিতরে বার হয়ে আইছে যারা দুনিয়ার জমিন গাছ কবরের ভিতরে কোনদিন দেখতে পায় না বলছে তখন কিছু যুবক বলে লাড়ি দিয়ে কুসানি শুরু করলো আরে জঙ্গলের সামনে হইতে কুসাইলে এর ভালো কিছু সুশ্রাবকা ভালো আছে ভালো ভালো তাই বাইরে কাম করে বাইরে শুরু সাপরে বাইরে না কুসাইলা কোনো ভালো হবে না চিন্তা করলা এই সাপ যদি কেন থাকে এই বইতে তো আমরা নিয়ে ফুটাইতে পারতাম না কিটা ভরা যায় তারা তারা নিজের বিবেক দিয়ে ফয়সালা খবর আর বুঝলে করতে ভাত দিতে নাকি বলি খবর আর বুঝি বিকাল খবর পুরো শেষ হইছে যখন হলো আলাদা পারছে বলো টেনশন হয়ে গেল কিটা ভরা যায় এই আল্লাহর মন্দিরের সামনে দফন করি কবরের মধ্যে উঠাইতে হইলে মানুষ কবরের মধ্যে লাভ লাগবে এই জামা খাওয়ার লাভ
আদি মুনাফা করে গেছে গাবইলা গুরু এইভাবে মিথ্যা খবর দিলেন দরটা খবরের মধ্যে সাপ আপনারা যদি পারমিশন দেন একটা খবর আমরা দিলাম ওলামায়ে কেরাম বলে বইলা যদি আপনারা এইভাবে খবর না পায় আর খবর দিয়ে পালাইলো তাহলে বুঝিলাম যে কোনো অসুবিধা নাই এবার তারা কি আর একটা খবর দিল কিন্তু খবর শেষ হইতে হইলে ওই খবরের মধ্যে আযাবের সাপ পালাই গেল আল্লাহু আকবার ওই আমেরিকার আযাবের সাপ দ্বিতীয় আযাবের সাপ তৃতীয় আযাবের সাপ এবার ওলামায়ে কেরাম বুজুর্গ হলো তারা কি বইয়া আল্লাহর বান্দারা এই অবস্থায় আমরা খবর দিয়ে বুঝাইবো আপনারা কোয়া ওলামায়ে কেরাম খবর তারা দিয়া এই সমস্ত ঘটনা দেখে আপনি দেয়া এটা আল্লাহর আযাব দুনিয়া কোনো সাপ না এবার তারা হাত উঠে কান্না শুরু করলো ওমালি ওয়াল্লাহ তুমি দয়া করো আমরা বুঝে যাইছি তোমার আযাব আমরা করার মতো কিছু নাই আল্লাহ কিছু সময় লাগে সাপটা তুমি সরাইয়া দাও তোমার বাচ্চারা সরাইয়া এই কবরের মধ্যে লাভ করে আল্লাহ ও আল্লাহ তুমি দয়া করো সাপটা এখান থেকে সরাইয়া দাও ও ওলামায়ে কেরাম দোয়া শেষ করলো সাথে সাথে তাকিয়ে দেখো ওই কবরের মধ্যে আর কোনো সাপ নাই সুবহানাল্লাহ আপনার ভক্তিরে কবরস্থ করাইলা কবর উঠাইলা উঠানির সাথে সাথে কবরটাকে যখন উঠিলা কবর মধ্যে বাস বিছাইছিল না হঠাৎ ওই অদৃশ্য হিসাবে কোনো গাছ নাই কোনো হের নাই আবার সাপ মারা গেল কবরের ভিতরে আল্লাহু আকবার আর আল্লাহর মন্দিরে বেশি নাই ও মুসলমান এমন ঘটনা আল্লাহ কোথায় দিলা আর একটা ঘটনা শোনাই পাকিস্তানের একটা ঘটনা শোনাই কবরের ভিতরে আযাব আছে না নাই বড় বড় দৃশ্য দুনিয়ার মানুষ আল্লাহ দেখাই দিতা ও দুনিয়ার মানুষ বুঝো ঈমান আমল করে কবরের ভিতরে না যাও কবরের ভিতরে গেলে বিপদ আছে আছে না নাই বাবাজিরা পাকিস্তানের একজন দাওয়াতে তাবলীগের জিম্মাদার একজন আমির সাহেব নাম হলো ডক্টর নূর মোহাম্মদ নূর সাহেব এক জামাতের আমির ডিস্ট্রিক্টের জিম্মাদার বড় একজন জিম্মাদার দিনের দাঁড়ি আল্লাহর বান্দাওয়ালা আল্লাহর রাস্তার মধ্যে মানুষের কান্না ডক্টর নূর মোহাম্মদ নূর সাহেব পাকিস্তানের কোন এলাকার মধ্যে একটা জামাত নিয়ে 3 দিনের লাগি একটা গাঁওর মধ্যে গেছে গাঁওর মধ্যে গিয়ে আপনার মসজিদের মধ্যে ঢুকিয়ে তারা গশত করছে আসরের নামাজ পড়ে গশত বাড়াইছে গশত করতে করতে সারা গাঁও গশত করা শেষ করিয়া গাছ করা কাম যখন শেষ হয়ে গেল রিটার্ন দিয়ে আইলা রাস্তার মধ্যে বাইরা দুই যুবক তারা গশত মুদ্রা আস্তাগফিরুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পাকিস্তানের সবচেয়ে বড় বরকতের মধ্যে দাওয়াতে জিন্দেগির একটা কারগুজারি বয়ান করতে আমি রওনা দিলাম টিনুকার মধ্যে ভাইলাম কিছু মানুষ দুই তিনজন যুবক তারা গপসপ করতে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি ভাই বল আমরা তো অমুক জায়গা থেকে আপনারা মসজিদ হইছি এখন
তো মেহরবানি করে যদি আপনারা মাগরিব নামাজ পড়তে কি মাগরিব পড়বেন যুবক তিন দিন আগে হুজুর আপনি যাবো আমরা ফাইবা মাগরিব নামাজ ও মুসলমান ঠিক করে কিছু সময় পর তিনজন যুবক মাগরিব নামাজ দিয়ে মসজিদের মধ্যে পড়িলাম এবার বাকি করে নামাজের পরে বয়ান শুরু হয়ে গেল বয়ান তো লম্বা বয়ান এত বয়ান 2-5 মিনিট কথা দেখি না 5-6 মিনিট বয়ান হইছে বয়ান শেষ হওয়ার পরে আমি সব কইরা আল্লাহ হাদিস বয়ান পড়ো অথবা আপনার ফজাইলে আমাল ফজাইলে সালাত পড়া নির্দেশ দিলে পড়া শুরু করছে ও মুসলমান পড়তে পড়তে পর্যায়ে কবর আযাবের কথা আছে কবর আযাব সম্পর্কে আলোচনা শুরু হইছে হঠাৎ করে একজন যুবক ওই সময় কিন্তু সব মানুষে আপনার আযাবের কথা শুনে চোখে পানি এসেছে দিল হয়ে গেছে কবরের টেনশন ঢুকে গেছে আর আল্লাহর বান্দা খুব মন দিয়ে কিতাব বুঝে পড়িতা হঠাৎ করে একজন যুবক ডাক দিয়া বলল আমি সাহেব আপনারা তো কবরের আযাবের কথা কিতাব থেকে পড়িলাম আপনারা কবরের আযাব তো কিতাবের মধ্যে পড়িছই আর আমি কবরের আযাব কিছুটা আমার চোখ দিয়া চুরিয়ে দেখি আইছি আল্লাহু আকবার আমি সাহেব কইরা কিতাব কবরের আযাবের চোখে দেখেছি বলে হুজুর শুধু দেখছি তা নাই কবরের আযাব আমি জিন্দা অবস্থায় কিছু ভুগিয়া খাইয়া লইয়া আমি সাহেব তার সাথে বইলা ভাই তুমি কিতাব পড়া বন্ধ করো ও ভাই মুক্তাকি খুলি কবর আযাব তার কিতাব দেখছো কিতাব বুক করিয়া কবর আযাব লইতা আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হুজুর 1965 ভারত আর পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ বাজিয়ে উঠিল বর্ডার মধ্যে জায়গায় জায়গায় বাংকার করিয়া সেনাবাহিনী আপনার জায়গায় জায়গায় ক্যাম্প করিয়া সেনাবাহিনী হল তখন আমি আর্মির মধ্যে চাকরি করতাম আমি একজন সেনা জওয়ান আমারও সরকার যুদ্ধের জন্য পাকিস্তান সরকার যুদ্ধের জন্য সেই জায়গাতে রাখছে আমি একটা বাংকারের মধ্যে থাকতাম সেই সকালবেলা কিছু আগে বললাম হুজুর একদিন ফজর নামাজ আমি পড়িয়া পারছি ভাই পাকিস্তানের ভিতরে ঢুকছি আস্তে আস্তে আমি যাইয়া আর চতুর্দিকে তাকায়া কবর গুলা দেখিয়া এদিকে মনের মধ্যে টেনশন কোন সময় পাইলে রাতে দৌড়াই আবার কেউ করে যাওয়া লাগবো হঠাৎ করে কবরস্থানের মধ্যে একটা আওয়াজ আমার কানের মধ্যে পৌঁছিল ভূমিকম্পের মতো আওয়াজ এমন আওয়াজ আমার জীবনে কোনোদিন আমি শুনি নাই চতুর্দিকে চাইলাম কিছু আওয়াজ নাই কিচ্ছু নাই কিন্তু এমন একটা ভয়ানক আওয়াজ কবরের ভিতরে দাঁড়িয়ে চতুর্দিকে চাই কিচ্ছু পাওয়া যায় না হঠাৎ করে ছায়া দেখি দাঁড়ো একটা কবর ওই কবরের মধ্যে বাসও নাই গাছ হয়ে গেছে আর কবরের ভিতরে ছোট্ট একটা হাড্ডি ওকে বিরিদের রোডের হাড্ডি আর কোনায় পাও নাই চৌক নাই কিছু নাই শুধু রোডের হাড্ডি ও মুসলমানের কবর গেলে কিচ্ছু হইতো না সব খায়া বাজিয়ে দোষ করে দিব করবো না হতো ওমর সারি ওমর বিন আব্দুল আলী রাহমাতুল্লাহ আলাইহি এক কবরস্থানের মধ্যে কইতে কবর গুলারে করতায় আছে জারে জারে খামদিদা পাঁচশো কইটা হুজুর আপনি কিটা লাগে খাতো কইরা আমি যেন খুব ফাইনা এই কবরে আমার লগে সুরা করে আমার ডাক দিয়ে বলো আব্দুল আলী জানি একবার শিখাই যায় না কবর তুই করবে তো কর তুই মানুষ গুলারে কিটা বড় আব্দুল আলী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে কবর তুমি কিটা বড় তোমার পেটর মধ্যে কবরে রাখতে হয় হে আব্দুল আজিজ আমি হাত গুলারে আলাদা করে দেই পাও গুলারে আলাদা করে দেই চোখ গুলারে আলাদা করে দেই জিভ করে আলাদা করে দেই এইভাবে কবরের ভিতরে আমি আলাদা করে দেই ও মুসলমান ওমর সারি ওমর আব্দুল আজিজ বলে কবরের যদি এই টেনশনটা বান্দার কলবের ভিতরে ঢুকে যাইতো ওই বান্দা কোনদিন নামাজ ছাড়িয়া নবীর তরিকার খিলাফ চলতে পারতো না বোঝা দেখিয়া মুসলমান বাবারা আমার বায়ান আমল আল্লাহ বান্দা কইয়া হুজুর খালি কবর দেখলাম কবর ভিতরে হাত নাই পাও নাই কিছু নাই শুধু বেরোনোর হাড্ডি বাসাইয়া দেখলাম ছোট্ট একটা আপনার আলদির
শিশিও নাই আঙ্গুলের মতো একটা পানি ওই হাড্ডিগুলোর মধ্যে যখন কামড় মারে কেড় কেড় করে শব্দ উঠে এমন শব্দ কেড় কেড় করে সঙ্গে সঙ্গে গোটা কৃষ্ণার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। আল্লাহু আকবার হোক। ও যুবক ভাই, এটা বাস্তব ঘটনা। একজন আল্লাহর বান্দা, একজন দিনের দায়ী কারগুজারি পায় ভদ্রা, ওই যুবকের পুরা জামাতের সামনে আমি সামনে সম্বোধন করিয়া পায়, আমার মুসলমানের সন্তান অপরের ভিতরে ওই প্রাণীটা এখানে মুসলমানের হাত থেকে খাবাই ওই বাড়ি বাড়াই দিলাম ও কথা মনে করিয়া হাতের মধ্যে বন্ধু কাটলো, তাও লিমানু কিন্তু বন্ধু তাও করতে না করতে অদৃশ্য হয়ে গেল, মারতে পারলাম না। কিছু সময় অপেক্ষা করলাম, দেখি আয় কিনা না। সবাই দুপুরে আবার খাবার মারলো, আবার যখন খাবার মারলো আবার একটা ভয়ানক আওয়াজ হয়ে উঠল। এই আওয়াজের কারণে কবরিস্তান ভূমিকম্প শুরু হয়ে গেল। আমি চিন্তা করলাম না, মারলে হবে না, আমি ওই মুসলমানের হাতির মধ্যে সামলাইতে দিতাম না। আল্লাহর বান্দা এবার বন্ধুকে ফায়ার হইলাম মারার জন্য, কিন্তু লুকাই গেল আর পালিয়ে না। আমি কবর সাইডে থাকি, ইটার পাথর মাটি না সরাইয়া কবর হের বড় করা শুরু করলাম, পুরা বড় করে দিলাম যাতে লুকাইয়া থাকতে না পারে, সেটাইয়া তাই মারতে পারি। এবার কবরের উপর যখন বড় করে দিলাম, হের বড় হয়ে গেল, ওদেরকে আমি এমন ভাবে মারবো, গুলি মারবো, মরবাই সাইডে আসি কিছুক্ষণের ভিতরে ওই প্রাণীটা বাড়াইলো আর এবারে বের করলো, হাতির মধ্যে কামড় মারাই কবরটাকে ফাল মারি, কবর ফাড়ো দিয়া আমার দিকে চোখ লাল লাল হয়ে যাওয়া শুরু করলো। আমি পিছনে শুরু করা শুরু করলাম, ওই প্রাণীটা আমার দিকে আওয়াজ শুরু করলো। আমি যত পিছনে যাই আমার দিকে যায়, আমি যত যাই আমার দিকে যায়। এক পর্যায়ে আমি সাহস হারিয়ে গেল আমার, আমি দুর্বল হয়ে গেলাম। যদিও আমার হাতে বন্দুক আছে, কবরের মধ্যে আমার কাছে চাকু আছে, আমার কাছে মারার মতো অস্ত্র আছে, কিন্তু আমি হারিয়ে গেলাম, দুর্বল হয়ে গেলাম। আমার ভিতরে ভয় ঢুকে গেল। এবার দৌড়াই শুরু করলাম, যত দৌড়াই অত পিছনে দৌড়াই, যত দৌড়াই অত দৌড়াই। আমি দৌড়াই, ওই প্রাণীটা আমার পিছনে দৌড়াই। আমি চিন্তায় শুরু করলাম, বাঁচাও, পারে বাঁচাও। ও যুবক ভাইয়া, একটা আলুদের মতো প্রাণীর কাছে অসহায় হয়ে গেলে একজন সাদা জওয়ান যুদ্ধ করার জন্য আপনার প্রেট হয়ে আছে, এমন একজন জওয়ান ওই যুদ্ধের একটা আলুদের মতো প্রাণী তো অসহায় হয়ে গেল। এবার পরে ও হুজুর দৌড়াইতে দৌড়াইতে সামনে গিয়ে যুদ্ধের একটা নদী নালা ভাইয়া, নালা ভাইয়া চিন্তা করলাম ওই নালার পানির মধ্যে যদি রাখি যায়, ছোট্ট প্রাণী পানির মধ্যে রাখতে পারতো না, আমার মারতে পারতো না। আমি দৌড়াইয়া প্রায় মাঝখান অতিক্রম করিয়া বসাইতে পৌঁছে গেছি, কিন্তু এখনো পানি আমার চিন্তায় দেখলাম দৌড়াইয়া আইছে নদীর পাড়ে, নালার পাড়ে দম হয়ে গেছে, চোখ দুইটা লাল লাল করে আমার বাড়ি চাইছে, বুঝা যায় যখন হইতো চার উপায়কে বোঝা। এমন ভাবে দুইটা চোখ লাল করে করে আমার দিকে চাইল। আমি মনে মনে করে আর আইতে পারতে না, কিচ্ছু করতে পারতে না। এই কথা হইতে না হইতে রাগ করিতার জিব্বা বাইরে করে পানির মধ্যে লাগাইছে। পানির মধ্যে জিব্বা যখন লাগাইছে, ও মুসলমান, পানি গুলা এমন ভাবে করে হইছে, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি সব জিব্বা যখন পানির মধ্যে লাগাইছে, পেটিতে ভাত রান্ধিবার পানি গরম করার পরে তারা উতরায় না, ভাত ফুটে যখন উতরায় না। আল্লাহর বান্দা বলেন, হুজুর জিব্বা যখন লাগাইছে তখন ওই নালার পানি সব পানি এখনো উতরানো শুরু হইছে। আল্লাহু আকবার। ও মুসলমান বাবার, আল্লাহর বান্দা যুবক বলেন, হুজুর আমি চিল্লাই শুরু করলাম, আমারে বাঁচাও, আমারে উদ্ধার করো, আমারে উদ্ধার করো। 1 মিনিটও লাগে নাই, তারা ক্যাম্পার লোক দৌড়ে তারা আমারে উঠাইতে আমার দয়টা পাওয়ার আগুন নিস পর্যন্ত সমস্ত চামড়া গুলা সিদ্ধ হইয়া কালবা ভবন তার উপরে পড়ে গেছে। ও মুসলমান, আমার ভাই যখন পানিটা কত গরম ছিল,
করে দেওয়া হলো। এই কারণেও কোনো সমাধান হয় না। আমেরিকার কখনোই কেন হয় নাই, আমরা সিঙ্গাপুর অবশ্যই কেন কোনো সমাধান হয় নাই। 2 থেকে 3 বছর পর্যন্ত আমার বলে সরকারিভাবে মেহনত করা হইলো, আমার কোনো সমাধান হয় নাই। আল্লাহর বান্দা তুমি জানা খাতে পারো আমি সব দেখাইয়া দেব। এখনো পর্যন্ত আমার অবস্থা খারাপ। ডাক্তার মোহাম্মদ সাহেব আমি সব বলেন, আমি আমার নিজের চোখে তাকাইয়া দেখি, তার ব্যান্ডেজটা করিয়া দেখি, এখনো পর্যন্ত সামলা গুলা পোশাক দুর্গন্ধ বাহির হইতেছে। আল্লাহু আকবার আল্লাহ। ও যুবক ভাই, আমার যদি ছোট্ট আলবির মতো একটা প্রাণীর জিহ্বার যদি এমন খবর হয়, তের মাঝে দেখিছে সাপ গুলা আল্লাহ রাসূল জাহান্নামে লাগি বড় বড় আলাদ সাপ, বড় বড় বৃষ্টি গুলা বোঝাচ্ছেন, এইগুলা কত ভয়ানক হইব একমাত্র আল্লাহ পাকে ভালো জানবো বলে দেখি না। এই জন্য বেকিয়া লইয়া তাকিও না, ভিতর জীবনটা সংশোধন করা শুধু আর শুনবে আর করলে হবে না। আমরা আমল করি আল্লাহ কোরআনের জীবন চালাইয়া, নবীর তরিকা মোতাবেক জীবন পরিচালনা করিয়া আমরা কবর যাইতাম। 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আমরা আদায় করতাম। আল্লাহ বান্দারা আজকে এই মাহফিল থেকে ওয়াদা করে যাও আল্লাহ, জীবনে অনেক ভুল করছি, এইরকম ভুলে যদি কবর যায় আমরা তো কোনো ভয় নাই। আল্লাহর কাছে খান্দাকাটি করো আলী, আমি তওবা করে আমার জিন্দেগির গুনাহ খাতায় মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার বান্দায় যদি খালিস নিয়তে তওবা করিলে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ খাতায় মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর জিকাইলা, আল্লাহ বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জাহান্নামীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মুসা, ওই জাহান্নামে যদি দেখতে চাও কি মুখার মধ্যে যাও, অমুক্তি মুখার মধ্যে গেলে দেখবা জাহান্নামী ওই রাস্তা দিয়ে যাইও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মুখার মধ্যে গেলা, গিয়া যখন জাহান্নামী বেটা আল্লাহর বর্ণনা অনুযায়ী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশন হয়ে গেল, আলী এর চাইতে বুঝি আর জবরদস্ত জাহান্নামে গিয়া কেউ নাই। পয়গম্বর মুসা হায়রান হয়ে গেল। বিকাল যখন হয়ে গেল, আবার পয়গম্বর মুসা আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আলী এই পৃথিবীর মধ্যে এই মুহূর্তে সবচাইতে তোমার কাছে দামি মানুষ, জান্নাতি মানুষ, তার তওবা তুমি কবুল করতে পারবে, তার সঙ্গে কি পরিচয় করাইয়া দিবা। আল্লাহ পাক বলেন, ওই কিবুকার মধ্যে যাও, যাই কিবুকার মধ্যে সকালে তুমি জাহান্নামে দেশলাই। ও মুসলমান, পয়গম্বর মুসা নবী কিবুকার মধ্যে গিয়ে দাঁড়ায় আছো, আল্লাহর বর্ণনা অনুযায়ী জান্নাতি বান্দা আসতেছে, তাকায়া যখন সকালে যাই বেটা দেখলা জাহান্নামী, ওই বেটা তোমার দাঁড়িয়ে মুসা নবীর দাঁড় পাও। সুবহানাল্লাহ। সিজদার মধ্যে পড়িয়া বলে, আল্লাহ তোমার মামলা কিছুই বুঝলাম না, সকালে কইলা জাহান্নামী দেখাইতাই, জাহান্নামী দেখাইলে, বিকালে কইলাম জান্নাতি দেখাইতাই, যে বেটারে জাহান্নামী দেখাইলে ওই বেটারে আবার জান্নাতি দেখাইলে বুঝলাম না। আল্লাহ পাক বলে, ও পয়গম্বর ও মুসা নবী, ওই বেটা সকাল বেলা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামী ছিল, কিন্তু যাওয়ার সময় আমার বড়টা নিয়ে আলোচনা করতে করতে এক পর্যায়ে তওবা করা বলবে, আল্লাহ আমার মতো গুনাহগারের ছবি কেউ নাই, তোমার মতো বড় তো কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, তুমি গফফার, তুমি গফুরুর রাহিম, তুমি রহমান, তুমি আমার খালিক, তুমি আমার মালিক। আল্লাহ তুমি আমার উপরে দয়া করো, আমার গুনাহ মাফ করে দাও। ও পয়গম্বর, আমার বান্দার তওবা এমন ভাবে আমি কবুল করেছি, আমার বান্দা যখন চোখটাকে পানি বার করছে, আমার বান্দার পানি ফোঁটার নিচে পৌঁছিবার আগে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করিয়া এই মুহূর্তে তাকে জান্নাতি করিয়া ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, নামাজ ছাড়িছো, রোজা খাইছো, বিছানা দিছো, কোরআন বিরোধী কাম করছো, এই মুহূর্তে এই মাহফিলটাকে যদি ওয়াদা করে যাও, আল্লাহ আর কোনদিন আর নামাজ ছাড়িতাম না, কোনদিন বিছানা দিতাম না,
কোনদিন কোরআন বিরোধী কাজ করতাম না, আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন চালাই করি আল্লাহ এইভাবে খালিস নিয়তে ওয়াদা করিয়া আল্লাহর নবী ওয়াদা করে যদি তওবা করি এখান থেকে দোয়া করি উঠিয়া যাও, আমার আল্লাহ হয়তো তোমারে মাফ করে জান্নাতি বানায়া বাড়ি দরওয়াজায় পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আর আল্লাহ এমন একজন আল্লাহ বাইরে আছে, বাইরে তুমি ডাকে না আয় করে মাফ করে উভয় কি কোনো ভাই বাবার এসে বন্ধু করলে কোনদিন বাবা ডাকিয়া পায় না আয় রে বাবা তুমি আমার মাফ করে দিব, মার কাছে ভুল করলে কোনদিন মায় ডাকিয়া পায় না আয় মাফ কর ভুল করছ মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়াময় আল্লাহ, দুনিয়ার সব ডাকে রাখি আল্লাহ এই এমন আল্লাহ আয় আয় মাশাআল্লাহ জোর পড়েছে না আসর সময় লেগেছে আয়ো লোকে জোর কাম করে না। সুবহানাল্লাহ। আসর বড়স নাই বাগিব বড়স নাই সরব নাই গেছে আয় কথা সর্বমাত্রা পড়িলা কথা কথা কালাইতে আদায় করি আমি আল্লাহ তোরে maaf করে দিলাইবো। এইভাবে আল্লাহ তার বান্দা অপেক্ষায় থাকে কোন সময় বান্দা তওবা করব। নবীজির ডাক দিয়া বলে হে হাবিব তুমি তোমার কত করে জানায়া দাও, তারা যত বড় গুনাহ করুক না কেন আমি আল্লাহর কাছে সঠিকভাবে তওবা করিয়া যদি তারা এক ফোঁটা চোখের পানি পান করতে পারে ওই চোখের পানি ফোঁটার নিচে পৌঁছিবার আগে আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাইবো। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, এই জন্য খালিস নিয়তে তওবা করতে কি তওবা করে যাও, খালিস নিয়তে ওয়াদা করে যাও। আজকে তাকি আর কোনোদিন নামাজ ছাড়তাম না, খোদা দেন না হইছে দেইনি খোদা নামাজ তুলতে আদায় করব পড়তে হবে নামাজ করি আল্লাহ আমার জীবনের ফয়লা করে ফজর 2 রাকাত ফরজ পড়ে আল্লাহু আকবার। যুবনের সময় আল্লাহ আমার জীবনের ফয়লা করে যুবনের 4 রাকাত খোদা নামাজ পড়ি আল্লাহু আকবার। মাগরিবের সময় এইভাবে মাগরিবের নামাজ পড়ে 3 রাকাত পড়িলাম, আসরের নামাজ আগে 4 রাকাত পড়িলাম, এশার নামাজ আগে 4 রাকাত পড়িলাম, ফজরের সময় আপনার জামাত আগে সুন্নাত আগে 2 রাকাত পড়িলাম। এইভাবে খোদা আদায় করতে থাকো, করতে করতে যদি শেষ হয়ে যায় এই অবস্থায় দাঁড়া যাও আল্লাহ কত জিন্দেগীর সব কথা মাফ করে তোমাকে জান্নাতি বানায়া দিবা। সুবহানাল্লাহ। এই তো আল্লাহর হুকুম নবীর তরিকায় আমরা চলতাম, আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ। আমি আল্লাহ বর্তমানে 6:30টা বাজিয়েছে, আল্লাহর ঘর মসজিদ এটা সুন্দর করে বানানো হয়েছে, শান্তা মসজিদ দুনিয়া বড় আপনার হালকা মসজিদ দুনিয়া বড় খুশি হয়েছে। এখান থেকে আমাদের তকদিমর মেহমান করার বছর দিকে আল্লাহর বান্দারা প্রত্যেকই ঘোষণা তুলা দিয়ে দেয় ইনশাআল্লাহ। আসুন রাজি 10 টাকা আমার বেশি